আসসালামু আলাইকুম, আমি তামিম মাহাদি। আর আজকে এই ভিডিওতে আলোচনা করব যে ইউরোপের 5টি কান্ট্রি নিয়ে যেগুলোতে সহজে আপনি সেটেলমেন্ট হইতে পারেন বা পিআর পাইতে পারেন, এরকম 5টি কান্ট্রি নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। ইউরোপের সেনজেনভুক্ত যে 5টি কান্ট্রির কথা বলবো, এগুলোতে প্রত্যেকেরই আগ্রহ আছে, কারণ এগুলোতে আপনি যদি নাগরিকত্ব পান বা পিআর পান, তাহলে আপনার এই সেনজেনভুক্ত যে 27টি কান্ট্রি আছে সেগুলোতে তো আপনি বিনা অনুমতিতে বিনা পারমিটে ভ্রমণ করতেই পারবেন বা ট্রাভেল করতেই পারবেন, এবং উইদাউট ভিসাতে আপনি পৃথিবীর 150টিরও অধিক দেশে আপনি ট্রাভেল করতে পারবেন যদি আপনি এখানকার নাগরিক হইতে পারেন। সো এইরকমই আমি 5টি কান্ট্রি নিয়ে আজকে আলোচনা করব, যেখানে আপনি খুব সহজে মাইগ্রেন্ট হতে পারবেন এবং খুব দ্রুত মাইগ্রেন্ট হতে পারবেন, এবং সেই পদ্ধতিগুলো নিয়েও আমি আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে একটি সহজ কান্ট্রি যেখানে খুব সহজে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন বা পিআর পাবেন বা নাগরিকত্ব পাবেন, তাহলে আমি এক কথায় আপনাকে উত্তর দেবো, সেটা হচ্ছে পর্তুগাল। পর্তুগালে আপনি বৈধ পথে যান বা অবৈধ পথে যান, ডাজন্ট ম্যাটার। আপনি সেখানে গিয়ে অ্যাপ্লাই করলেই আপনি 3 মাসের মধ্যেই আপনি একটি অস্থায়ী বসবাসের সুযোগ পাবেন। এবং আপনি যদি এখানে আপনি চাকরির বিষয়ে যেতে পারেন, ওয়ার্ক বিষয়ে যেতে পারেন, বা আপনি যদি স্টুডেন্ট বিষয়ে যেতে পারেন, বা D7 নামে এক ধরনের বিষয় আছে, সেখানে আপনি অ্যাপ্লাই করে যেতে পারেন। তাহলে আপনি 5 বছর যদি ওখানে স্থায়ীভাবে বসবাস করতে পারেন, তাহলে আপনি আপনার নাগরিকত্বের জন্য সেই দেশের কে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি খুব সহজে নাগরিকত্ব পাবেন। এবং এখানে আরেকটি বড় সুবিধা হচ্ছে, আপনি এখানে নাগরিকত্ব ধরে রাখার যে একটা ক্রাইটেরিয়া থাকে অন্যান্য দেশে, যে এখানে স্থায়ী বসবাস করতে হবে, এরকম কোনো বাইন্ডিংস এখানে নাই। আপনি সেখানে যদি বছরে 2 সপ্তাহ থাকেন, অন্য যে কোনো দেশে থাকতে পারেন, আপনি বছরে পর্তুগালে 2 সপ্তাহ থাকবেন, তাহলে আপনার নাগরিকত্ব স্থায়ী হবে। আর আমি এর পরবর্তী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে প্রত্যেকটি কান্ট্রিতে স্পেসিফিক ওয়েতে কোন ভিসাতে কিভাবে কি স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব, একটি সিরিজ লঞ্চ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আমরা পরবর্তী কান্ট্রিতে আমরা চলে যাই। দ্বিতীয় যে কান্ট্রিটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে মাল্টা। মাল্টাতে আপনি স্টুডেন্ট ভিসা যেতে পারেন বা আপনি ওয়ার্ক পারমিট ভিসা যেতে পারেন। সব আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে সব থেকে সহজ কোন মাধ্যমে আপনি মাল্টা রেসিডেন্ট পাবেন, তাহলে আমি বলবো যে আপনি মাল্টাতে বিনিয়োগ করে আপনি হচ্ছে সব থেকে সহজ মাধ্যমে রেসিডেন্ট পাইতে পারেন। মাল্টাতে শুধুমাত্র 7.5 লাখ ইউরো যদি আপনি কোনো একটা স্টার্ট আপে বা রিয়েল এস্টেটে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, তাহলে মাল্টা আপনাকে স্থায়ী বসবাসের একটা সুযোগ দিবে। আপনি যদি স্টুডেন্ট বা ওয়ার্ক পারমিটে যান, সেটি 5 থেকে 7 বছর সময় লাগবে আপনি স্থায়ীভাবে বসবাসের জন্য বা পার্মানেন্ট রেসিডেন্স পাইতে হলে। কিন্তু আপনি যদি বিনিয়োগের মাধ্যমে করেন, তাহলে আপনি শুরুতেই 5 বছরের আপনি একটা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন। এবং সেটি পাইতে আপনাকে 12 থেকে 36 মাসের একটা সময় লাগবে। আপনি তারপরে থেকে আপনি সেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। আমরা যে চতুর্থ যে দেশটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ফ্রান্স। ফ্রান্স বাংলাদেশিদের জন্য অনেক সুবর্ণ সুযোগ, যেখানে বাংলাদেশি পলিটিক্যাল অ্যাসাইলাম সব থেকে বেশি মানুষ সেখানে বসবাস করতে থাকে এখনো পর্যন্ত। এবং তারা সেই সুযোগটা করে দেয়, আপনি বৈধ বা অবৈধ যে কোনো পথেই আপনি যান, আপনি পলিটিক্যাল অ্যাসাইলাম পাবেন। ফ্রান্সের ক্ষেত্রে আপনি তার পরবর্তীতে আপনি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসায় আপনি ফ্রান্সে যেতে পারেন। স্টুডেন্ট ভিসা স্টুডেন্টদের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি অনার্স মাস্টার্স যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে করেন এবং তার পরবর্তীতে আপনি একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে আপনি ফ্রেঞ্চ ইতিহাসের যে হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আপনি জানেন, সেই নলেজ টেস্টের একটা পরীক্ষা দিয়ে আপনি ফ্রান্সের সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং এটা খুবই সহজ, 5 থেকে 7 বছর আপনি স্থায়ী বসবাস করলে সেটা আপনি পাবেন। এবং আপনি যদি ওয়ার্ক পারমিট দিয়ে যান, তাহলেও আপনি 5 থেকে 7 বছর আপনার ওয়ার্ক পারমিটগুলোকে এক্সটেন্ডেড করে করে আপনি 5 থেকে 7 বছর যদি স্থায়ীভাবে বসবাস করেন, তাহলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে। পঞ্চম এবং শেষ যে কান্ট্রিটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নরওয়ে। নরওয়ে বাংলাদেশি শুধুমাত্র না, পৃথিবীর অন্য যে কোনো কান্ট্রি থেকে খুব সহজে পিআর দেয়। এবং এটি আপনি মনে করতে পারেন, আপনি যদি যে কোনো ওয়েতে আপনি যদি নরওয়ে প্রবেশ করতে পারেন স্টুডেন্ট বিষয়ে বা ওয়ার্ক পারমিট বিষয়ে, আপনি যাওয়ার পরে 5 থেকে 7 বছর আপনি সেখানে স্থায়ী বসবাস করবেন। এবং সেখানে যদি আপনি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেন, খুব সহজেই আপনি সেখানে পিআরটা পাবেন। এক্ষেত্রে কোনো ঝামেলা নেই, কিন্তু একটা ঝামেলা হচ্ছে আপনাকে নরওয়ে গিয়ে
আপনি খুব শৃঙ্খল ওয়েতে বসবাস করতে হবে, কারণ এখানে একটা পুলিশ ক্লিয়ারেন্স থাকে নরওয়ে পুলিশের। সেই যেই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনাকে, আপনার কোনো অ্যাক্সিডেন্ট করেছেন কিনা বা আপনি কোনো খারাপ কাজে লিপ্ত হয়েছেন কিনা এরকম কোনো ক্লেম যদি আপনার থাকে, তাহলে আপনি হয়তো বা নরওয়ে পিআরটা পাবেন না। আপনাকে সেই শৃঙ্খলা নরওয়ে গভর্নমেন্টের আইন মেনেই আপনাকে 5 থেকে 7 বছর কন্টিনিউ করলে আপনি খুব সহজে পিআরের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং পিআরের জন্য অ্যাপ্লাই করলে আপনি খুব সহজেই সেখানে আপনি পার্মানেন্ট রেসিডেন্টটা পাবেন। এই হচ্ছে আমার 5টি দেশের আলোচনা। এর পরবর্তীতে আমার প্রত্যেকটি সিরিজে, এই সিরিজটাতেই আমি প্রত্যেকটি দেশের স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা আপনি কীভাবে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি চাইলে এই তথ্যগুলো আপনাকে আমি দিতে থাকবো। তাই আপনি যদি আমার এই তথ্যগুলো পেয়ে উপকৃত হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ।